ভাঙা ঘর যতদিন থাকবো, যাই মরলের কাছে কিছু যাই জিজ্ঞেস করি ঘর যদি পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কী সমস্যা? না না, এত টাকা পয়সা নেই, আমার দেওয়া যাবে না এখন। আরে আমার মাথা চুল খারাপ আছে, আমি এত দিতে পারি নাকি? কত টাকা লাগে ঘর সঞ্চয় করো? আমি এই তো কদিন আগে দিলাম 5 লাখ টাকা। এত সহ্য করা যায়? না আমি দিতে পারবো না। ঠিক আছে, ফোন রাখুন। কত করাবেন সব? আমি অনেক গরিব, তো আমার একটা ভাঙাচোরা ঘর আছে, আমি বিয়ে শাদী করবো, একটা ঘর পাওয়া যাবে? ঘর তোমার নেই? ঘর না, একটা ভাঙাচোরা ঘর বলতে পুরো ভাঙা? পুরো ভাঙা। হ্যাঁ। ঘর তো তোমার নাম কি? আমার নাম নাসিরুল্লাহ। নাসিরুল্লাহ নামে তো একটা ঘর এসেছিল, ঘরটা পাওয়া না? না না, তাহলে মনে হচ্ছে ঠিক আছে, মানে টাকা খেয়ে নিয়েছে। ঠিক আছে, এখন তোমার বাড়িতে দেখা যাবে, যাওয়া যাবে? হ্যাঁ চলুন গিয়ে দেখে আসি তোমার বাড়িটা কেমন পড়েছে। কোন কোন ঘর? এটা পুরো বিশাল ভেঙে চলে গেছে। এটা কি প্লাস্টিক হবে নাকি? পড়ে গেছে নাকি? হ্যাঁ। কবে এরকম হলো ঘরটা? ওই তো গতকাল যে ঝড়টা হলো সেই ঝড়ে। ও, সে উড়ে গেছে? হ্যাঁ। ছিল না এখানে? না না। তুমি একা ছিল? হ্যাঁ। তোমার কোনো সমস্যা হয়েছিল? না না। কত হয়েছে? ভেঙে গেছিল? এটা অনেক দিন আগেকার ঝড়ে। এখানে কি ছিল? এখানে রান্না হচ্ছিল। ভেঙে গেছে? আচ্ছা, কি করতে হবে? আমার একটা ঘর দিতে হবে। ঘর দিলে মেয়েটার সমস্যা মিটে যাবে? আর কিছু লাগবে না। তা তোমার মা বাবা আছে নাকি? না। একাই তুমি? তোমার দেখাশোনা করে কি? আমি একাই করি, প্রতিবেশীরা দেখাশোনা করে, খাওয়ার ভাত তরকারি দেয়। আচ্ছা, কি কাজ করো তুমি? আমি গরু। ও, তোমার গরু আছে? গরু দেখাশোনা করে কে? গরু দেখাশোনা আমি করি। আচ্ছা ঠিক আছে, বললে কিনা তোমার গরু থেকে এই তো এইগুলো সাদা, পুরোটা এইটা। তুমি দেখাশোনা করো? হ্যাঁ হ্যাঁ। কটা গরু আছে? কত? এখন ওই তো মানে 20টা। 20টা গরু আছে? ওইদিকে আছে কটা। আচ্ছা ঠিক আছে, তোমার কি একটা ঘর লাগবে নাকি? ঠিক আছে, কাগজটা করো। ওই কাগজটা কোথায় গেল? আচ্ছা, তোমার নাম কি? নাসিরুল্লাহ। নাসিরুল্লাহ? আচ্ছা, তোমার আব্বার নাম? আব্বার নাম নিয়ামত। আচ্ছা, তোমার মার নাম? ওই তো রোজিনা বিবি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই বোন আছে নাকি? ভাই বোন আছে, একটা ভাই। একটা ভাই? ভাইয়ের নাম কি? ওই তো নাই। আচ্ছা, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি সমস্যা তোমার? শুধু ঘর একটা নেই নাকি? তোমার খুব অসহায় নাকি তুমি? ঠিক আছে, তোমার ঘরটা কালকে যে ঝড়টা হলো, তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না। আচ্ছা, তোমার কি ভয় লেগেছিল রাত্রে যখন ঝড় হয়? তোমার কোনো সমস্যা হয়নি নাকি? ঠিক আছে, এই কাগজটা নিয়ে কালকে যাবে, ঠিক আছে? কার কাছে? ওই যে বিডিও অফিস আছে না, এই বিডিও অফিসে তুমি যাবে, যে বলবে আমার এই স্যার লিখে দিয়েছে আমার একটা ঘর নেই, অবশ্যই ঘর দিতে বলবে, আর না দিলে তোমার ফের পরে আমার জানাবে, ঠিক আছে? এটা তুমি কখন যাবে? কালকে? কালকে বিকেলে। বিকেলে যাবেন? বিকেলে গিয়ে আমার রাত্রে একটা খবর দিয়ে দেবে আমার, ঠিক আছে? কী বললো আমার সেটা আমার জানাবে, ঠিক আছে? জানিয়ে তারপরের দিন আমার কী বলবে না বলবে আমি তারপরে এসে ফের আমি ইনকোয়ারি করবো, আমার লোক আসবে, এসে দেখে যাবে, তারপরে গিয়ে তোমার ঘরটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত যাও। হ্যালো, হ্যাঁ বলছি, আমি এত যে ঘরগুলো পাঠাচ্ছি, তোমার ঘরগুলো যাচ্ছে কোথায়? একটা ছেলে থাকতে পারছে না, একটা ছেলে কালকে ঝড় হলো পুরো পড়ে মরে যাচ্ছিল, সে তো ঘর হাফ ভেঙে গেছে। আমি তোমাদের কি গান মারতে রেখেছি? তোমাদের চাকরি করবে না তুমি ছেড়ে দেবে সেটা বলো তো তোমরা? ভালোভাবে বলো না আমার সাথে। আমি এই এত ঘর পাঠালাম, কারকে দিয়েছো? সব টাকা গান মেরে দিয়েছো, খেয়ে নিয়েছো সব? ঠিক আছে, তোমাদের ব্যবস্থা হচ্ছে না আমাদের। একটা ছেলে থাকতে পারছে না, আমার সেই ঘরগুলো দেখে এসে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমার নিজেদের কিরম হচ্ছে। তুমি কি ভাবছো তোমরা? হ্যাঁ, টাকাগুলো দিচ্ছে এইভাবে তোমরা খেয়ে নিচ্ছ? লোক মরে যাক নাকি? ঝড় ফড় হলে সব কিছু
ওই তো বাড়িকে দেখে আসলাম তো, সে প্লাস্টিক উড়ে যাচ্ছে, ঝড় হয়ে একটা গাছ পড়ে পুরো ভেঙে আছে, সে পুরো হাফ উড়ে হয়ে গেছে। না না কোনো সেকেন্ড আমি বুঝি না। আমি তোমার তো বললাম তো, এই যে কাগজপত্র তুমি নিচ্ছে সই করে নিচ্ছে, ঘর দেবো দেবো দেবো, তবে তো দিচ্ছে না কেন? সে কোথায় গেল ঘরগুলো? আমি তাকে তো সব টাকা পাঠিয়ে দিচ্ছি। তোমার বাড়ি বসে তুমি আলা আনন্দ করছো নাকি, সব খেয়ে নিচ্ছ? ঠিক আছে। বিশাল রোদ্দুর বাবা রে, কি রোদ্দুরে। তাহলে স্যার এখানে একটু রেস্ট করে নিন। হ্যাঁ একটু ঠিক আছে, এখানে একটু বসি নাকি? বিশাল রোদ্দুর তো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এখানে একটু আমাদের বসে বসে অভ্যাস আছে, এখানে মানুষ আছে তো, ও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বলুন কি সমস্যা? ঘর বাদু এইসব পাগল চোদাদের দিলে পুরো কাজ হয়। আমি এত ঘর পাঠাচ্ছি, কোথায় গেল আমি? উফ, মাথা আমার জ্বালা করছে। হ্যাঁ আরে ঠিক আছে, আমি বলছি তো ব্যবস্থা করছি, তোমার অর্ডার দিয়ে দেখছি তো। কতদিন নেই ঘর তোমার? 10 দিন। 10 দিন মতো হয়ে গেছে? ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার ঘর দেওয়ার জন্য। তুমি আমার মাঝে মাঝে আসবে, ঠিক আছে? আমার ছেড়ে দিন, আসুন। স্যার আপনি গ্রামের মডেল হয়ে এত টেনশন কেন মাথায়? আরে বলবেন না, আমি এত ঘরগুলো পাঠাচ্ছি, ঘরগুলো যাচ্ছে কোথায়? ওর একজন আসলো, একটা আগের দিনকে দেখে আসলাম, একটা বাড়িতে পুরো ঘর ভেঙে গেছে। ঠিক আছে, সে তেরপোল উড়ে কিচ্ছু নেই, থাকার জায়গা নেই, ও পুরো একটা গাছ হলে পুরো মরে যেত, তার ঘর দিয়েছি, সে ঘর আসেনি। আরেকজনা ফেরে সকালে আসলাম, সকালে এসে একজনা পায়ে ধরলো, স্যার আমার ঘর নেই। আমি সেটাই বলছি, আমি এই ঘরগুলো যাচ্ছে কোথায় তোমাকে? আমি তো ঘরগুলো দিচ্ছি তোমার, ঘরগুলো যাচ্ছে কোথায়? সব টাকাগুলো খেয়ে নিচ্ছে ওরা, আমি এখানে বসে গান মারাচ্ছি। টেনশন আমার মাথায় এত, কি করবো আমি বলুন? ওই জন্য তো আমার মাথা জ্বালা করছে। ঠিক আছে, ওদের চাকরি তো হবে না, সব রিটায়ার হয়ে যাবে, অন্য লোক দেখতে হবে আমার। ঠিক আছে। বিশাল গরম পড়ছে, এত গরমে থাকা যায়? যে পানি আছে, পানি দিলে ঠান্ডা পানিটা, ঠান্ডা নেই, একদিকে ঠান্ডা পানি খাওয়া যায়? হ্যালো মোট এত গরমে থাকা যায়? বিশাল গরম, রোদ্দুর পড়ছে, এত গরম। বল কি সেটা ঘর আমি দিয়ে পাচ্ছি না। সো গাইস, আমাদের ফার্স্ট ফানি ভিডিও কেমন লেগেছে কমেন্টে বলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, আবার আগামীকাল ফের শুরু করব। ঠিক আছে, কিরম লাগলে ভালো হলে বলবে আমাদের, ফের সেই হিসেবে ভিডিও বানাবো। আজকে এই পর্যন্ত। সো গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই।